বলছি কাঁচকলা কত করে গো? হ্যাঁ 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 এইটাই দাও, এত মোটা মোটা ভালো না, ওটাই দাও। কত করে, কত বলো? ও মা সব নিতে হবে? আর দুটো দাও না, অত নেবো না, দুটো দাও। হ্যাঁ দাও দাও। ভালো, এটা ভালো কোনটা, বড়টা না ছোটটা, কোনটা? ঠিক আছে কই দিন। কত করে? হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, আর আমি তো ঠিকই আছি। হ্যাঁ তো চলো, এই দেখো সকাল সকাল বাজার থেকে মাছ কিনে এনে আমি এখনই ভাজা বসিয়ে দিলাম। এগুলো হচ্ছে বাটা মাছ, জানো তো, বড় সাইজের, এই জন্য এইরকম টাইপের পিস হয়েছে। এখানে 3টে পিস বাকি রয়েছে। আর চিনিকে আমি এখন খাওয়াচ্ছি সেরেলাক, কিন্তু ও পাস্তা খাবে বলছে, তো দেখি সেরেলাক খাওয়ানোর কিছুক্ষণ পর একটু আমি নিজেও খাবো পাস্তা, তো ওকে একটু দেবো। এখানে দেখো আমার জন্য লিকার চা হচ্ছে। এখন বাজে 11:15। এখন আমি একটু চা বিস্কুট খাবো, কিছু করার নেই। অ্যাকচুয়ালি সকাল থেকে একটা কারণে একটু মানে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো এতক্ষণ একটু চা খাওয়ার সময় হচ্ছে। তো চলো পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো। সত্যি আমি ঠিক করেছিলাম একটু পাস্তা রান্না করে খাবো, কারণ চিনির তো ফেভারিট ভীষণ বটেই, আর ওর এত প্রিয় হয়েছে আমার থেকে। আমার পাস্তা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আলটিমেটলি এত দেরি হয়ে গিয়েছিল যে আমি পাস্তা খাওয়ার টাইমটুকুনি পাইনি। এর কারণটা আমি বলছি। আর এদিকে আমি ঝটপট করে সবজি কেটে নিচ্ছিলাম, মাছের ঝোল করব আজকে, তাই জন্য। তোমরা তো অনেক রকম ভাবে মাছের ঝোল করো, তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কি করে অত্যন্ত পাতলা করে মাছের ঝোল করি। অ্যাকচুয়ালি আমার শরীর মানে হাজব্যান্ডের শরীরটা এখনো ঠিকঠাক হয়নি, আর চিনি তো পাতলা ঝোলই খেতে বলেছে ডাক্তার, মানে বেশি মশলা টশলা না। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি খুব পাতলা করে মাছের ঝোল রান্না করি, দেখতে থাকো। এই দেখো এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন, আর এখানে দিলাম জিরে। এইবার এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, কাঁচকলা, গাজর, আলু, আর অল্প একটু কচু, যাতে করে ঘন ঘন হয়। এবার তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিও। তো এবার আমি এটা কড়াই দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে দেব হলুদ, আর দিলাম লবণ। আর এই যে এখানে রাখা আছে আমার মাছ ভাজা। এবার খুব বেশি না, 5 মিনিট মতন আমি একটু ভেজে নিই, অল্প, মানে যাতে করে একে অপরের সাথে নুন হলুদটা মিশে যায়, আর সবজির ফ্লেভারটা তেলের মধ্যে একটু যাতে বেরিয়ে আসে, তার জন্য 5 মিনিট। বেশ কিছুক্ষণ পর এবার দিয়ে দেবো আদা বাটা। যদিও বলে আদা কাঁচকলা একসাথে খেতে নেই, আর এটা দিচ্ছি জিরে গুঁড়ো। হ্যাঁ তবুও এটা তো মাছের ঝোল, একটু আদা না দিলে ঠিক। আর এই দিলাম একটু ধনে গুঁড়ো, আর এই ঝালের জন্য 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ মেয়ে তো ঝাল খেতে পারবে না। তো এবার দিয়ে দেব জল। তো কড়াতে একটুখানি ফোটার পরে না আমি কিছুক্ষণ কি বলবো, ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিই ফুটতে, মানে সিদ্ধ হওয়ার জন্য। আর তাড়াতাড়িরও একটা ব্যাপার থাকে, দেখো না এখনই কটা বাজে, এখন বাজে 11:19, 12টার সময় লাঞ্চ নিতে আসবে, তো আমাকে তাড়াতাড়ি করতে হবে। তো চলো বাকিটা করে নিই, আসছি। বহুদিন পর একটু শান্তির বৃষ্টি আজকে হয়েছে। এত গরম রাত্রিবেলা, সত্যি বলছি, মানে ঘুমানোর দায় হয়ে যায়, মনে হয় কি জেগে কাটিয়ে দিই সারাদিনের মতন। তো আজকে বৃষ্টিটা হয়ে খুব ভালো লাগছিল, শান্তি লাগছিল চারিদিকটা। দেখো বন্ধুরা, হেলদি টেস্টি মাছের ঝোল অনেকটা কম হয়ে গিয়েছে, কারণ আমি হাজব্যান্ডকে অলরেডি খেতে দিয়েছি। আর পুরোটা বলছি, তোমাদের একটা কথা বলবো, একটু পরে আসছি। চিনির ভাত, আর একটু লেবু দিলাম, এটা থেকে রসটা দিয়েছি আমার হাজব্যান্ডকে একটু, মানে ও বাড়ি আসছে। আর এই যে এখান থেকে আমি ঝোলটা নেবো চিনির জন্য, চলো খাইয়ে নিই। গ্যাস ওভেন হলো এমন একটা জিনিস
জিনিস না ঠিক পরিষ্কার করে না রাখলে না ঠিক রান্না করতে ইচ্ছা হয় না। আমি প্রত্যেক দিনই গ্যাস ওভেন রান্নার পরে ভালো করে মুছে নিই। আমার ইচ্ছা হয় প্রত্যেক দিন গ্যাস ওভেনটা যদি খুলে মাজতে পারতাম তাহলে খুব ভালো হতো, মানে মনটা এরকম হয়। কিন্তু সত্যি বলতে আমার মানে বাচ্চা নিয়ে সম্ভব নয়, আর তাছাড়া আমার জায়গারও মানে বেসিনটা তো ছোট, তো ওই জায়গায় আমার মনে হয় না গ্যাস ওভেনটা পুরোটা খুলে নিয়ে মাজাটা সম্ভব হবে বলে। তো যাই হোক, আমি যতটা চেষ্টা করি এবং যতটা সফল হয় সেই অনুযায়ী আমি কাজ করি। দেখবে গ্যাসের যে ওভেন থাকে, ওভেনের ঠিক নিচটায় যে ছোট্ট মতো গোল জায়গাটা রয়েছে তার নিচটায় কিছু রান্না করলে নিচে পড়ে যায়। ফ্যানই হোক, চায়ের অংশই বলো, দুধ ফোটালেই বলো, নিচে পড়ে যায় আর ভীষণ নোংরা হয়ে যায়। তখনও ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আসলে প্রচণ্ড রোদের মধ্যে থেকে না আমার হাজবেন্ডের শরীরটা বেশ খারাপ লাগছিলো, তার জন্য ঘরে চলে এসেছিলো। তো ভালোই হয়েছে। তো তারপর আমি একটুখানি মাছের ঝাল রান্না করে নিচ্ছিলাম, মাছের যে মুড়োগুলো বাকি ছিল সেগুলো দিয়ে। দেখো মাছের ঝাল পুরো ঝোলটা টেনে গিয়েছে, তো এটাই ভালো লাগে খেতে, বেশ টেস্টি লাগে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে পুরোপুরি 6টা। আর সত্যি বলতে আমি না অবেলাতে মাথায় শ্যাম্পু করলাম, ওই মোটামুটি 3টে বাজে, 3টেও নয় 4টে মতন বাজে আমি শ্যাম্পু করলাম। তারপরে মানে আমার তো এমনি প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত, তারপর আবার ভালো করে চুলটা শোকালাম ড্রায়ার দিয়ে, তাতেও আমার হাঁচি হচ্ছে। চোখগুলো দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, আর নাকের আওয়াজটা। তো যাই হোক, চলো এখনও ঘর দুয়ারটা দেখবে। এই যে জামা কাপড়গুলো সকালে ছাদ থেকে এনেছি, এই অবস্থা। এই যে টেবিলটার এই হাল, বিছানাটা মোটামুটি পরিষ্কার আছে, তো ওগুলোকে তুলে দেব, এটাকে তুলবো, বালিশগুলো ঠিক করে রাখবো, এইখানটা একটুখানি গুছিয়ে রাখবো। চলো ঝট করে নিই জিনিসগুলো। এই দেখো ম্যাগি, চা। সন্ধ্যেবেলা একটু দরকারে হাজব্যান্ড বাইরের দিকে গিয়েছিল, আর তারপরে এই যে সিঙ্গারা এনেছিল দুটো, এত বিরাট সিঙ্গারা বাবারে। আমরা একটাই মানে প্রথমে ভেবেছিলাম দুটোই খাবো, ও আচ্ছা একটা গজাও এনেছিল, প্রথমে ভেবেছিলাম দুটোই খেয়ে নিতে পারবো, তারপরে একটাই খেয়েছিলাম। তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, আর এখন বাজে কটা জানো? এখন বাজে 8টা 10 মতন। তো চিনিকে একটু পড়ালাম, আমরা তো চা খেলাম, তোমরা দেখলেই। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি সন্ধ্যাবেলা কতটা খেয়ে গেলাম। এই দেখো ভাতটা ফুটিয়ে একটুখানি চাপা দিয়ে ওভেন থেকে নামিয়ে রেখে দিয়েছি যাতে করে ভালো করে সিদ্ধ হয়। আর এখানে আমি ভাজা করছি এই যে বিট আর আলু, যেটা আমি ওবেলায় কেটে রেখেছিলাম, কিন্তু ওই যে বললাম ভাজার আর টাইম হয়নি। আর এখানে হচ্ছে মুসুর ডাল সিদ্ধ, এরপরে সিদ্ধ করব কুমড়ো আর আলু, যেটা মাখবো মানে খাওয়ার জন্য। তো আজকের মেনু এগুলোই করব, আর কিছু করব না। এই যে এই হলো আর এক ঝামেলা, দেখো টেবিলটার কি পরিমাণ বাজে অবস্থা আমি করে রেখেছি, মানে অ্যাকচুয়ালি আমিই করেছি। আসলে তাড়াহুড়োর মধ্যে কি বলতো, কোন জিনিসটা নিয়ে কোথায় যে রেখে দিই, মানে জিনিস জায়গায় আমার রাখা হয় না ঝটপট, মানে তাড়াহুড়ো করার মাধ্যমে, তাই একবারেই গুছোতে হয়, কি আর করবো। এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, আবার আমি যাকে তাই করে ফেলি। তো যাই হোক, আমার না মানে প্রথম দিকে মানে বিয়ের আগে আমি না একটু ঘর গোছাতাম না, আমার মা সব গুছিয়ে দিত, মানে যতটুকুনি গোছানোর প্রয়োজন পড়তো আমি শুধু আমার নিজের বইগুলোকে গুছিয়ে রাখতাম। তো এখন বাধ্য হয়ে আমি কাজ করি, কারণ কি নাহলে সব কিছু খুঁজে পাই না। তো যাই হোক, তো বইয়ের কথাতে মনে পড়লো, আমার না সামনে অনেকগুলো এক্সাম আছে, আমার উচিত পড়তে বসা, কিন্তু সত্যি বলছি আমার একটু টাইমে কুলাচ্ছে না। আর যখন টাইম হচ্ছে না একটুখানি বসছি পড়তে, কি জানি বইগুলো দেখে না আমার প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে।
তাই জন্য বই বন্ধ করে যে ফোন ঘাঁটতে শুরু করে দিচ্ছি, কিন্তু সেটা ঠিক নয়, আস্তে আস্তে করতে হবে। সিচুয়েশনটাকে তো হ্যান্ডেল করতেই হবে না। অ্যাকচুয়ালি কী বলতো, চিনি জন্মানোর আগে অবধি আমি বিয়ের পরে পড়াশোনা করতাম, এক্সাম দিয়েছি, ইন্টারভিউও দিয়েছি, কিন্তু সিলেক্ট হয়নি। কিন্তু এখন মানে চিনি তো একটু বড় হচ্ছে, ওর ঝামেলা ঝঞ্ঝাটটাও পেছনে ঝামেলা ঝঞ্ঝাটটাও প্রচণ্ড বাড়ছে। তো এর জন্য না আমার পড়তে বসার টাইম হচ্ছে না। কিন্তু আমার একটা এক্সাম আছে ডিসেম্বরে, তো দেখি কতদূর কী করা যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো টেবিলটা আমার মোছা হয়ে গেল। অ্যাকচুয়ালি এরপরে আমরা খাবো, তার জন্য আমি ভাবলাম টেবিলটা আগে গুছিয়ে নিই, কারণ জলের বোতলগুলোও তো রাখতে হবে টেবিলের ওপর। এছাড়াও মোবাইলটা আমরা রাখি, অ্যালার্ম বাজে তাই। বন্ধুরা, তোমরা অনেকে রয়েছো যারা সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখো। ঠিক আছে, ভিডিও দেখো, কিন্তু একটা ছোট্ট সাবস্ক্রাইব তো বানতাই, হ্যাঁ তাই না? আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও, আর সবসময় পাশে থাকো আর ভিডিও দেখতে থাকো। হাই বন্ধুরা, এখন বাজে হচ্ছে 10টা 20। আমি চলে আসলাম শুতে, মশারি টাঙাবো। তো তোমাদের কাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা এসছে আমাকে, চিনি বলছে এই যে আমি, তো তোমাদের আচ্ছা, তোমাদের কার কার অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেমেন্ট হয়েছে অবশ্যই জানিও। আমার না হয়নি, আগের মান্থে হয়েছিল। পড়ে যাবে পড়ে যাবে। আর একটা কথা হচ্ছে, এই মাসের 30 তারিখ থেকে বিগ বস চালু হচ্ছে। বিগ বস হচ্ছে আমার মানে খুব মানে ভালো লাগার একটা শো, ঠিক আছে? আমি খুব মানে পছন্দ করি। আমার বোন আর আমি আগে খুব দেখতাম। তো তোমরা কারা কারা বিগ বস দেখো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। চিনি চিনি বাবাই বলো গুড নাইট, বাবাই, সি ইউ। চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। বাই।